এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকে এই ভিডিওর টপিক হতে চলেছে আমাদের ইউজিসি নেট পেপার 1 এর যে নাইট ব্যাচ, সেই নাইট ব্যাচ সম্পর্কে আমি ডিটেলসে কিছু বলতে চাইছি। কিন্তু এই ডিটেলসে যাওয়ার আগে কতগুলো ডেটা দর্শন করানো দরকার। তোমাদেরও সেই ডেটাগুলো সম্পর্কে জেনে রাখা উচিত বলে আমি মনে করি। বিশেষত তুমি যদি বাংলার ছাত্রছাত্রী হও তাহলে তোমাকে আমি বেশি ভালো করে অ্যাকোমোডেট করতে পারবো, কারণ আমারও সাবজেক্ট হচ্ছে বাংলা। আমিও বাংলা থেকে জিআরএফ পেয়েছি এবং বাংলা বিষয়টাই এখনো পর্যন্ত বিষয়পত্র হিসেবে আমাদের পাথ টু জিআরএফ এ পড়ানো হয়, আর তার সঙ্গে পেপার 1 তো অবশ্যই পড়ানো হয়। তো ব্যাচের ডিটেলসে যাওয়ার আগে দেখে নিই কতগুলো ডেটা। এই ডেটা দর্শন করতে গিয়ে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এই যে শেষ ইউজিসি নেট পরীক্ষা, সেখানে আমাদের কাট অফ কত ছিল। জেনারেল জিআরএফ কাট অফ ছিল 98টা প্রশ্নে, অর্থাৎ 98 প্রশ্নে জেনারেল জিআরএফ কাট অফ হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই বলতে পারেন, অনেক বড় বড় মাস্টারমশাই তারা বলতে পারেন যে এই যে 98টা প্রশ্নে জিআরএফ হয়েছে, এটা হঠাৎ করে উঠে যাওয়া একটা কাট অফ, এটা পরবর্তীকালে নেমে যাবে, এটাকে নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই। এবং যেমনভাবে একটা পশ্চিমবঙ্গের পরিচিত পদ্ধতি আছে যে PYQ মুখস্থ করে নাও, কাজ হয়ে যাবে ইত্যাদি প্রভৃতি, সে সমস্ত কথাও তারা বলে থাকেন। এখন আমি তাদেরকে সত্য বা মিথ্যা বলবো না, ডেটা আমি রাখছি, সত্য মিথ্যা তোমরা তোমাদের মতো করে বিচার করে নেবে। এখন প্রথম ডেটা এই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিগত 3 বছরের আমরা ইউজিসি নেটের বাংলার জেনারেল জিআরএফ কাট অফ আমরা দেখব, এবং সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে কাট অফ এটা ক্রমাগত বেড়েছে, এমন নয় যে হঠাৎ এবার বেড়ে গেছে। এই ক্রমাগত বাড়া জিনিস হট করে কমে যায় না। ফলত কমে যাওয়ার প্রসঙ্গটাতে তোমরা কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু আমার মতে ব্যক্তিগতভাবে এইটা আরো বাড়বে। এখন কাট অফের তত্ত্বটা একবার বুঝিয়ে দিই, যারা কাট অফ সম্পর্কে ধারণা নেই তাদের। কাট অফ ব্যাপারটা হচ্ছে যে এবারের যে পরীক্ষায় যে 98টাতে জেনারেল জিআরএফ কাট অফ এসছে, এই কাট অফের অর্থ হচ্ছে, তোমরা যদি দেখো কাট অফ পেপারটা তাহলে সেখানে দেখতে পাবে যে জেনারেল কাস্টের 6 জন ছেলে বা মেয়ে তারা জিআরএফ পেয়েছে। এই 6 জনের মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা হয়েছে সেটা হচ্ছে 98টা প্রশ্নে। তাহলে তোমরা ভেবে দেখো যে ছেলেটি বা যে মেয়েটি 1 নম্বরে আছে, সেই মেয়েটি কতটা পেয়েছে। অবশ্যই সে 98টার থেকে বেশি প্রশ্ন ঠিক করেছে। 98টা কিন্তু নাম্বার নয়, বারবার করে বলছি 98টা হচ্ছে প্রশ্ন। তাহলে যে 1 নম্বরে আছে সে কিছুটা হলেও এই 98 থেকে ধরো 100, 3, 4, 5 যা খুশি হতে পারে নাম্বারটা, সবচেয়ে যে কম নাম্বার পেয়ে জিআরএফ পেয়েছে জেনারেল থেকে, সে হচ্ছে 98টা ঠিক করেছে। তো এই মুহূর্তে তোমাদের একটা জিনিস বুঝবার, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত একটা ইগনোরেন্স চালাই, বা আমাদেরকে এটা শেখানোও হয়েছে অনেক জায়গায়। বড় বড় মাস্টারমশাইরা বলেন যে জেনারেল পেপারের PYQ মুখস্থ করে চলে যাবে, দেখে চলে যাবে, হয়ে যাবে, এমন কিচ্ছু কঠিন ব্যাপার না, এমন কিচ্ছু জটিল ব্যাপার না, সমস্ত কিছুই খুব সহজে হয়ে যাবে, শুধু সাবজেক্ট পেপারটাতে জোর দাও। আমি তাদেরকে ঠিক বা ভুল কোনোটাই বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে এই যে 98টা প্রশ্ন, এই 100টার মধ্যে সেকেন্ড পেপার থেকে, যাদের বাংলা আছে, ইতিহাস আছে, যে কোনো সেকেন্ড পেপার থাকুক, সেখান থেকে 98টা প্রশ্ন তুমি ঠিক করে আসবে, কতটা যুক্তিসঙ্গত ব্যাপার। এবার আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট পেপার তুমি আন্দাজে মেরে কিছু ঠিক করে নেবে, কতগুলো ঠিক করে নেবে। স্ট্যাটিস্টিক্স বলছে তুমি 15টার থেকে 17টার বেশি প্রশ্ন ঠিক করতে পারবে না আন্দাজে, এটা কখনো সম্ভবই নয়। খুব যদি তোমার লাক কাজ করে যায় তাহলে 17টা, আদারওয়াইজ 15টা তুমি আন্দাজে করলে করতে পারবে। এবার এই 98 থেকে 15টাকে বাদ করে দিলে তারপরে দেখো যে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, সেটাও সেকেন্ড পেপার থেকে আনা কতটা সম্ভব তোমার পক্ষে। এবং সব থেকে বড় কথা যে এখানে তোমার যুক্তিবোধ কতটা কাজ করছে। দেখো, এই পরীক্ষা তো আন্দাজে দেওয়ার পরীক্ষা নয়, অত্যন্ত স্ট্র্যাটেজিক কম্পিটিটিভ একটা পরীক্ষা। এখানে তোমার সাহিত্য বুদ্ধির যেমন বিচার হচ্ছে না, এখানে কিন্তু তোমার আন্দাজ, তোমার কপাল, এই সমস্ত কোনোটারই সেভাবে বিচার হচ্ছে না। যেটা বিচার হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল মাইন্ড। সব সময় তোমার অ্যানালিটিক্যাল মাইন্ডটাকেই এখানে দেখা হচ্ছে।
তো এই বিষয়টার উপর ধ্যান রেখে তোমরা তোমাদের অ্যানালিসিস কাজে লাগিয়ে তোমরা এটা দেখতে চেষ্টা করবে যে পেপার 1 কে ছেড়ে দিয়ে কতটা কি করা সম্ভব হচ্ছে। এবার আসে কোর্সের ডিটেলস। প্রসঙ্গটা হচ্ছে নাইট ব্যাচ, রাত 10টা থেকে 11:30 পর্যন্ত নাইট ব্যাচ। এই নাইট ব্যাচের চিন্তা ভাবনা এলো থেকে মূলত নানাভাবে আমরা যে এজ ক্যাটাগরি থেকে বিলং করি সেই এজ ক্যাটাগরির ছাত্রছাত্রীরা সাধারণত কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, নিজের বেকারত্ব ঘোচাতে টিউশন পড়ায়, সারাদিন টিউশন থাকে ইত্যাদি প্রভৃতি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, যে কারণে তাদেরকে সাধারণত লাইভ ক্লাসে দেখা যায় না। তো এই যে লাইভ ক্লাসে দেখা যায় না, এটাতে নানাবিধ অসুবিধা, নানাবিধ সমস্যা আমি নিজে ফেস করেছি ছাত্রছাত্রীদেরকে পড়াতে গিয়ে। মানে সমস্যাটা আমার দিক থেকে নয়, ছাত্রছাত্রীদেরই হবার কথা। এবার একজন শিক্ষক হয়ে ছাত্রছাত্রীর রিয়েল যে সমস্যা, এই সমস্যাটাকে ইগনোর করা গেল না আমাকে দিয়ে, যে কারণে আমার মনে হলো একটা পাইলট প্রজেক্ট হিসেবে নাইট ব্যাচ নিয়ে আসা যেতে পারে। এই নাইট ব্যাচের পরিকল্পনা শুধুমাত্র পেপার 1-এর জন্য কেন, এটাও একটা কথা। সেটা হচ্ছে সেকেন্ড পেপারটা আমাদের সাবজেক্ট পেপার। সেকেন্ড পেপারে যদি কেউ রেকর্ডেড ক্লাসও দেখে নেয় তার বুঝতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু খেয়াল করে দেখো যে পেপার 1-এর যে টপিকগুলো আমাদেরকে পড়তে হয় তার বেশিরভাগটাই আমাদের অচেনা অজানা টপিক, বেশিরভাগটাই আমাদের কাছে নতুন, যে কারণে আমাদেরকে ওটা যদি লাইভে ক্লাস করতে পারি, সব থেকে বড় কথা শিক্ষক হিসেবে আমি বুঝতে পারি আমার ছাত্রছাত্রীরা কেমন পারফর্ম করছে, কতটা বুঝতে পারছে, কতটা বুঝতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে যে লাইভ ক্লাসে অনেক কিছু আলোচনা হয় যেগুলো রেকর্ডেড অবস্থায় যারা ক্লাস দেখে তাদের কাছে সেগুলো কেটে যায়, অর্থাৎ ভিডিও এডিটিং এর সময় সেই বাড়তি কথাবার্তাগুলো কেটে ফেলা হয়। তো এই যে জায়গা, এই জায়গা থেকে আমরা এই নাইট ব্যাচের পরিকল্পনাটা করেছি। এই ব্যাচে সপ্তাহে 6 দিনই ক্লাস হতে যাচ্ছে এবং ক্লাসগুলি হচ্ছে রাত্রিবেলা 10টা থেকে 11:30 পর্যন্ত। এবার সাধারণত ভারতবর্ষ এই সময়টাতে ঘুমায় না, অন্তত আমাদের জেনারেশন তো ঘুমায় না। কি করে? রিল দেখে সময় নষ্ট করে। একটু নিজেকে প্রশ্ন করে দেখলে বুঝতে পারবে এই সময়টাতে তুমিও হয়তো তাই করো, না ঘুমিয়ে। এই সময়টাতে বাইরে থাকার কোনো কাজ করার প্রসঙ্গও সেইভাবে আসে না, এই সময়টা আমরা অযথাই নষ্ট করি। তো যে কারণে আমরা যদি এই সময়টাকে একটা পজিটিভ কাজে অ্যাপ্লাই করতে পারি তাহলে প্রথমত হতে পারে যে তোমার আগামী জুনটা অথবা ডিসেম্বরটাতে জিআরএফ চলে আসতেও পারে। যে জিআরএফটা নিয়ে তোমার এতদিনের চেষ্টা, জিআরএফটার জন্য তোমার এতদিনের চেষ্টা হতে পারে সেটা জুন বা ডিসেম্বরেই চলে আসতে পারে। এবার জুনের কনফিডেন্সটা আমি পাচ্ছি কোথার থেকে? পাচ্ছি এই কারণেই বলতে পারি যে জুনের পরীক্ষার আগে আমরা সিলেবাসের সবটা শেষ করতে না পারলেও অন্ততপক্ষে 90 to 95% শেষ করে ফেলতে পারবো। ইনফ্যাক্ট 3 মাসের মধ্যে আমরা ওভারঅল গোটা সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারবো। 3 মাসে যেহেতু আমরা শেষ করছি, তার মানে কি এই যে আমরা ক্লাসের কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি? না, ক্লাসের কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি না, ক্লাসের কোয়ালিটিও কোথাও ল্যাক হবে না। আমরা ক্লাসের সংখ্যা যেহেতু বাড়িয়ে দিচ্ছি, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে 3 মাসে কম সময়ে, প্রায় অর্ধেকের থেকেও কম সময়ে আমরা সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারবো। এটাতে এক, ক্লাসের সঙ্গে ইনক্লুসিভিটি বাড়বে এবং যেহেতু 6 দিনই ক্লাস, কন্টিনিউয়াস পড়াশোনার সঙ্গে থাকলে ভুলে যাওয়া, ঘেটে যাওয়া, গুলিয়ে যাওয়া এই ব্যাপারগুলো ঘটবার চান্স খুব কম। সপ্তাহে 2 দিন যদি ক্লাস হতো বা সপ্তাহে 3 দিন যদি ক্লাস হতো, তাতে যে কন্টিনিউইটিটা থাকতো তার থেকে বেটার কন্টিনিউইটি এই নাইট ব্যাচে থাকতে চলেছে। ফলত জুন পর্যন্ত তোমার মোটামুটি একটা সলিড গ্রাউন্ড তৈরি হবে, অন্তত সবটাতে না হলেও সিলেবাসে 90 to 95% তো হয়ে যাওয়া উচিত। এবার কথা হচ্ছে যে তোমার জুনটা যদি নাও হয়, আমরা সিলেবাসটাকে শেষ করে দিচ্ছি 3 মাসের মধ্যে, কিন্তু তুমি কোর্সের ভ্যালিডিটি পাবে 7 মাসে। অর্থাৎ সেখানে রেকর্ডেড ভিডিও, প্রশ্ন ইত্যাদি প্রভৃতি যা আছে সমস্ত কিছু তুমি 7 মাসের জন্য তোমার কাছে অ্যাপে তুমি দেখতে পাবে। ফলত 3 মাসে আমরা সিলেবাস শেষ করে দিলাম এবং 4 মাস তোমার কাছে পড়ে থাকলো, অর্থাৎ জুনের পরীক্ষার পরেও 4 মাস তোমার হাতে থাকলো জিনিসগুলোকে রিভাইজ করে নেওয়ার জন্য। ভিডিওগুলো তুমি যতবার খুশি চাও দেখতে পারো। এই সমস্ত কিছু জন্য তোমার কাছে 4 মাস তারপরেও হাতে থাকছে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবার পরে। আর তারপরেও যদি কোনো নতুন সমস্যা ক্রিয়েট হয় যেটা কিনা তুমি ভিডিওতে পাচ্ছ না, তুমি যদি আমাকে মেসেজ করো
আমার নাম্বার আমার ছাত্রছাত্রীদের কাছে সবার কাছে থাকে, অফিসের নাম্বার নয়, ব্যক্তিগতভাবে আমার নাম্বার গৌরাঙ্গ মাঝির নাম্বারই তোমরা ঠিকই পেয়ে যাবে ক্লাসে জয়েন করবার পর। এবার সেক্ষেত্রে তোমরা আমাকে যদি মেসেজ করো সেক্ষেত্রে কিন্তু আমি সেই নতুন সমস্যাগুলোর সমাধানও কিন্তু ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিই, তার জন্য খুব তোমাদেরকে কষ্ট করতে হবে না। এছাড়া প্রতি রবিবার আমাদের একটা প্রশ্ন আলোচনার ক্লাস হয়, এটা যদিও সকালবেলা হয়, অর্থাৎ 5 দিন রাত্রে ক্লাস, একদিন সকালে ক্লাস। রবিবার সকাল 11টা থেকে এই প্রশ্ন আলোচনার ক্লাস হয় এবং এই প্রশ্ন আলোচনার ক্লাসে তোমাদের লাভ যেটা হবে সেটা হচ্ছে তোমরা এটা ফেস করেছো, যদি বা থিওরিটা পড়েছো, প্রশ্ন করতে গেলেই কেমন জানি ঘেটে যায়, সমস্ত মনে হয় কেমন ঘেটে যাচ্ছে, প্রশ্ন দেখেও চিনতে পারছো না প্রশ্নটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে বা এই প্রশ্নটাকে আমি হ্যান্ডেল করব কিভাবে। নিশ্চয়ই ফেস করেছো, যদি ফেস করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো পেপার ওয়ানে পারফর্ম করে তার একটাই কারণ হচ্ছে যে এই যে প্রশ্ন আলোচনার ক্লাসটি, এখানে আমি অন্ততপক্ষে চেষ্টাটা করি, যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও চেষ্টাটাই করা হয় না, সপ্তাহে 2টো ক্লাস দিয়েই সাল্টে দেওয়া হয়। আমি এই চেষ্টাটা করি যাতে করে ছাত্রছাত্রীরা অন্ততপক্ষে প্রশ্ন দেখে চিনতে পারে সেটা কোথাকার এবং এই প্রশ্নটাকে হ্যান্ডেল করাটা শিখতে পারে। এই প্রশ্ন আলোচনার ক্লাসটি, যেটি বলা যায় যে পাত্র জিআরএফের এক্সক্লুসিভ ক্লাস, সেই এক্সক্লুসিভ ক্লাসটিতে তোমরা অ্যাক্সেস পাচ্ছ এবং সেই ক্লাসটিও তোমরা করতে পারবে। ফলে রবিবারের দিনটাতেও তোমাদের সকালবেলা একটা ক্লাস হচ্ছে, প্রশ্ন আলোচনার ক্লাস। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা হোলির জন্য কিছু অফার দিয়েছিলাম। অফারগুলো কি কি? প্রথমত, যারা 20 তারিখ পর্যন্ত ভর্তি হচ্ছেন তাদেরকে নোট প্রিন্টের খরচ বা ডেলিভারি খরচ কোনোটাই দিতে হবে না, যেটা টিউশন ফিস, আমরা তার মধ্যে থেকেই আপনাদেরকে এইগুলো প্রোভাইড করে দেবো। প্রিন্টেড নোট আপনারা বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন। কত তারিখ? 20 তারিখ পর্যন্ত, এটা মনে রাখবেন। 20 তারিখ পর্যন্ত আমরা একটা ডেট দিয়েছি, সেই ডেট পর্যন্ত যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য এই অফারটি থাকছে। আরেকটি অফার আছে, আমাদের পাত্র জিআরএফের একটি টেস্ট সিরিজ আছে, যে টেস্ট সিরিজে আর পড়ে আছে 20টি সিট। আমরা আর 20 জন ছাত্রছাত্রীকে এটি অ্যালট করতে পারবো। 2000 ছিল, আগের সমস্ত ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীরা এটা ফ্রি অফ কস্ট পেয়েছে। যারা আমার ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই রিলেট করতে পারবে, একদম প্রথমের দিকে নয়, যারা মাঝামাঝি বিগত 2-3 ব্যাচের মধ্যেও যারা পড়েছে তারা পেয়েছে এটা। এবার সেখানে আমাদের আর 20টির মতো সিট পড়ে আছে, ফলে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যারা প্রথম 20 জন ভর্তি হচ্ছে তাদেরকে আমরা এটা ফ্রি অফ কস্ট প্রায় 10,000 প্রশ্নের কোয়েশ্চেন সেট, সেটা আমরা টেস্ট সিরিজ সেটা আমরা দিয়ে দেবো এবং এটার ভ্যালিডিটি থাকবে পুরোপুরি 1 বছর। অর্থাৎ 1 বছর ধরে এটাকে প্র্যাকটিস করা যাবে এবং আমি বিশ্বাস করি যে এখানে প্রায় 120টা পিওয়াইকিউ বা 120টার থেকেও বেশি পিওয়াইকিউ সেট আছে। এই 120টার 50% মানে 60টা, সেটাকেও যদি কেউ নিষ্ঠা সহকারে কমপ্লিট করে দিতে পারে তাহলে তার 35-36টা ঠিক হয় এমন কিছু আশ্চর্যের কথা নয়। এবার আসি যে এই যে 20 জনের গল্প, সেখানে এই 20 জনের গল্পটা হয়েছিল যেদিন আমি কোর্সটা ঘোষণা করেছিলাম, অর্থাৎ এই ভিডিওটা তুমি কবে পাচ্ছ জানি না, আমরা এই কোর্সটাকে ঘোষণা করেছিলাম দোল পূর্ণিমার দিন 14 তারিখ। 14 তারিখের পর আজকে প্রায় 2-3 দিন কেটে গেছে, এর মাঝখানে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। খুব বেশি হলে 6-7টি সিট এমন পড়ে আছে যে সিটগুলিতে আমরা এই টেস্ট সিরিজটি দিতে পারবো। ফলত তোমরা যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই করে যদি এনরোল করতে চাও, পাত্র জিআরএফের সঙ্গে পড়াশুনো করতে চাও, তাহলে অবশ্যই জয়েন করে যাও। তোমরা যারা আমাকে চেনো না, তোমরা মনে করছো যে একটা ডেমো ক্লাস দেখলে কেমন পড়ানো হয় ইত্যাদি বিষয়গুলো তোমরা জানতে পারবে। তোমরা ইউটিউবে প্রচুর এমন ভিডিও আছে, আমাদের পুরনো ভিডিও, লাইভ ইত্যাদি, সে সমস্ত তোমরা দেখতে পারো, আমার ক্লাস তোমরা দেখতে পাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এসো। পাত্র জিআরএফ কাউকে আলাদা করে আসবার জন্যও বলে না, যাবার জন্যও বলে না। তোমার যদি মনে হয় তাহলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছ যে নাম্বার, সেই নাম্বারে তোমরা ফোন করো এবং তোমাদের সিটটাকে কনফার্ম করে নিতে পারো। কোর্সের ফিস হচ্ছে 10,000 টাকা, যেটা এই মুহূর্তে 50% ডিসকাউন্ট করে 4,999 টাকায় তোমরা কিন্তু এনরোল করতে পারবে এবং এই টাকাটাও তোমরা দুবারে দিতে পারবে। অর্থাৎ অ্যাডমিশন তোমরা 2,000 টাকা দিয়ে নিতে পারো, এনরোল তোমরা 2,000 টাকা দিয়ে করতে পারো, ক্লাস শুরু করতে পারো এবং তারপরে 1 মাসের মধ্যে বাকি ফিস তোমরা দিতে পারো। তো এই সুবিধাটাও তোমাদের জন্য রয়েছে। ফলত যারা মনে করছো
যে তোমরা ভর্তি হবে তারা অবশ্যই চলে এসো আমাদের সঙ্গে। আমরা আগামী 25 তারিখ থেকে ক্লাস শুরু করছি ঠিক রাত 10টায়। এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, তাহলে নিচে ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে সোজাসুজি আমার সঙ্গে কথা বলে নিতে পারো। আর যদি মনে হয় যে তোমরা কমেন্ট করে তোমাদের কোয়েরিজ গুলো জানাবে, সেটাও তোমরা করতে পারো। আমরা নিঃসন্দেহে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে উত্তর দেব। ধন্যবাদ সকলকে।